কর গ্রামের কাছে যেখানে বৈকুণ্ঠ থাকে সেখানে একটা মন্দির আছে। মন্দিরেও কখনো যায়নি। ও শুনেছে মায়ের কাছে যে মন্দিরে 3টে বড় বড় দেবতা আছে, যাদের চোখটা গোল এবং সেই গোল চোখ দিয়ে গোটা পৃথিবীকে তারা দর্শন করে। বৈকুণ্ঠ জাতিতে অস্পৃশ্য। ডোম কাকা আজকে খুব করে বলেছে, লুকিয়ে লুকিয়ে চল, জগন্নাথ দেবের রথে রশি টানবি, কেউ দেখতে পাবে না। কিন্তু বৈকুণ্ঠর কপাল এতটাই খারাপ, ধরা পড়ে এবং প্রচণ্ড মার খায়। মারের চোটে বাঁ চোখটা ফুলে গেছে। এবার একটা গাছের তলায় আশ্রয় নিয়ে বৈকুণ্ঠ অঝোরে কাঁদছে, আর বৃষ্টিও সেরকম পড়ছে, বাজ পড়ছে। বলছে বাজকে, হে দেবতা, আমাকে মেরে ফেলো। হঠাৎ মেঘটা গ্রুম করে ডাকলো, মনে হলো ওকে নিষেধ করছে বাজে কথা বলতে। হঠাৎ দেখছে আস্তে আস্তে বৃষ্টিটা ধরেছে এবং 3টে বাচ্চা, তার মধ্যে একটা মেয়ে আছে ভীষণ গোলু গোলু, সে বলছে আমাদের রথটা একটু টেনে দাও না গো। রথও নয় কিন্তু, ওই নিম তাল গাছের পাতা ধরে টানছে। অত ভারী এবড়ো খেবড়ো আমি টানতে পারছি না। তার মধ্যে একটা কালো পানা ছেলে বারে বারে ডাকছে, এসো না এসো না, টানো না। কিন্তু ও বৈকুণ্ঠ ভাবছে এরা কি জানে না আমি অস্পৃশ্য। একটু টেনে দিয়েই যখন পালিয়ে আসছে বাড়িতে, দেখছে যে মা আজকে চাউ রান্না করেছে এবং দেখছে একটা মূর্তি, দেখেছে 3জন একসাথে আছে। মাকে বলেছে, মা এই 3জন দেবতা একসঙ্গে, এরা কারা, আমি তো জানি না। মা বলছে এরাই আর জগন্নাথ দেব, ডোম কাকা দিয়ে গেছে, গিরিধারীও তুই বলতে পারিস। প্রথমবার আমাদের বাড়িতে এসছে তো, আমি চাউ রান্না করলাম। বৈকুণ্ঠ আর্তনাদ করতে শুরু